नमस्कार, आशा करी सबाई भालो आछेन। नतून एक भिडियो निये चले एलाम। आज आड़ माछ दिए बानाबो चिली फिश। जार जोन्नो एखाने आमी प्रथमे किछु माछ निये नियेछि, तार मध्य नुन हलुद माखिए रेखे दिलाम खानिकक्षणेर जोन्नो। किछु उपकरण लागबे, जेमन क्यापसिकाम, आदा कुचि, रसुन कुचि, पेঁয়াজ। जेहेतु चिली फिश ताई चिली चिकेने जेमन पेঁয়াজ देওয়া হয় সেইভাবেই পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। আর আদা, রসুন, কাঁচা লঙ্কা একটা মশলা তৈরি করতে হবে প্রথমে, তাই খানিকটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব। মাছগুলো এখানে একটু ছোট করে কেটে নিতে হবে, তাই আমি প্রথমে মাছগুলো একটু ছোট করে কেটে নিচ্ছি। মাছগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। এরপর আমি একটা কাচের বোলে মাছগুলো তুলে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2-3 চামচের মতন ভিনিগার, আর ওই যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। আর দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আমি এটা 15 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের দাদাকে ম্যারিনেট করে দিতে বললাম, কারণ আমার হাতে একটু লেগে গেছে, আর যেহেতু এখানে কাঁচা লঙ্কা আছে তাই আমি ম্যারিনেটটা করলাম না। আপনাদের দাদা আমাকে এরকম ছোটোখাটো টুকটাক হেল্প করে দেয়। এখানে বাটির মধ্যে যে সস লাগবে তার মধ্যে এখানে নিয়ে নিলাম 3 চামচের মতন টমেটো সস আর 3 চামচের মতন সয়া সস। যেহেতু চিলি ফিশ সস তো অবশ্যই লাগবে, তাই সসটা একটা বাটিতে প্রথমে আমি দুটো সস একসাথে দিয়ে মিশিয়ে রেখে দেব। তারপর একটা ব্যাটার তৈরি করতে হবে, যার জন্য আমি এখানে নিয়ে নিলাম 4 চামচের মতন বেসন। আপনারা আটা, ময়দা যা হোক ইউজ করতে পারেন। আমি এখানে বেসন নিয়েছি 4 চামচের মতন, আর দিয়ে দেব 3 চামচের মতন কর্নফ্লাওয়ার, আর দেব খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম। এরপর আপনাদের দাদার মনে হলো যে কর্নফ্লাওয়ারটা একটু কম হয়ে গেছে, তাই ও আর একটু দিয়ে দিল। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। ফেটানোর সময় আমি দিয়ে দেবো খানিকটা সাদা তেল। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে আমি ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এখানে খানিকটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আগে নুন দিয়েছিলাম নুন হলুদের সময়, তাও কম হবে বলে একটু দিয়ে দিলাম। এইদিকে কড়াই গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব খানিকটা সাদা তেল। অবশ্যই আমি চিলি ফিশটা সাদা তেলে বানাবো, তাই সাদা তেলে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। অবশ্যই ঢিম আঁচে ভাজবো, কারণ বেশি আঁচ দিলে ওপরটা পুড়ে যাবে, ভেতরের মাছটা সেদ্ধ হবে না। তাই ঢিম আঁচে আমি মাছগুলো আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব, যাতে ভেতরের মাছটা সেদ্ধ হয়ে যায়। মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলো একটা পাত্রে নামিয়ে নেব। আপনারা কে কে চিলি ফিশ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো একটা পাত্রে আমি তুলে নিয়েছি। এরপর সেই কড়াইতেই আমি দিয়ে দেব খানিকটা আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে এটাকে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ, দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে খানিকটা ফ্লেভারের জন্য দিলাম লেবু পাতা। আপনারা এখানে লেমন গ্রাসও ব্যবহার করতে পারেন। যেহেতু ওটা আমার আনা ছিল না, তাই গাছে লেবুর পাতা ছিল, আমি এখানে 4-5টা মতো লেবুর পাতা দিয়ে দিলাম। এরপর যে সসটা তৈরি করে রেখেছিলাম বাটির মধ্যে সেটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না এটা একটু গাঢ় হয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে নেব। উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। অল্প পরিমাণ দিয়েছি, যে আরও 2-4 বার নাড়াচাড়া করে
এরপর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। যেহেতু হাতে আমি একটু আঘাত পেয়েছি, তাই আপনাদের দাদা সেই দিন এই রেসিপিটা বানানোর সময় ও আমায় একটু হেল্প করে দিয়েছিল। ও মাঝে সাঝে হেল্প করে দেয় আমায়। তো এরপর ভালো করে আমি এগুলো নাড়াচাড়া করে নেব, যাতে সসগুলো ভালো করে মাছের মধ্যে মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। আমার আজকের মতন চিলি ফিশ তৈরি। আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। খেতে খুবই সুন্দর হয়েছিল, দুর্দান্ত। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। রাতে ডিনার বলুন বা দুপুরে বা বিকেলের স্ন্যাক্সেও বানাতে পারেন, অসাধারণ লাগে। এরপর এটা আমি সবাইকে পরিবেশন করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।